ইতিমধ্যে মালদা জেলায় শুরু হলো উচ্ছেদ অভিযান। মালদা টাউন স্টেশনের যে সকল বেশ কিছু জায়গায় অবৈধভাবে জবরদখল করে রয়েছে, সেসব জায়গায় ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে নোটিশ জারি করা হয়েছিল সেই সব এলাকার লোকজনের কাছে, কিন্তু তারা জবরদখল করে বসেছিল রীতিমতো। তারপরেও না ওঠায় আজ হঠাৎ করে রেল পুলিশ এবং ইংলিশবাজার থানার যৌথ উদ্যোগে দেখা গেল বুলডোজার নিয়ে রীতিমতো ভাঙচুর চালাতে অবৈধ জায়গায় যে নির্মাণ করা হয়েছে সেসব জায়গায় রীতিমতো ভেঙে ফেলা হচ্ছে। ইতিমধ্যে সেই ছবি দেখা গেল মালদাহের ঝলঝলি এলাকায়। এবং রেল সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 150-এরও বেশি এই জায়গায় জবরদখল রয়েছে। ধাপে ধাপে তা ভাঙা হবে বলে জানা গেছে। আর আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় ভাঙার কাজ শুরু হয়েছে রেলের, যাতে অবৈধ জবরদখল রেল জায়গা না থাকে সেই সব ভাঙা হচ্ছে। মালদা থেকে দেবাশিস পাল, বিগ নিউজ। মালদায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। ভাঙা পড়ল দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত বহিঃস্বকৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং তার ঘনিষ্ঠদের ক্লাব। ভাঙা পড়ল অন্যতম আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়িটি রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের 2 তারিখ নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত এই এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। দীর্ঘদিন ধরে মালদার ইংরেজ বাজারের ঝলঝলিয়া এলাকায় রেলের জায়গা দখল করে নিজের কার্যালয় তৈরি করেছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। ওই এলাকাতেই রয়েছে রেলের জায়গায় অবস্থিত তার ঘনিষ্ঠদের একটি ক্লাব। দুলাল সরকার খুনের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দাবি করে ওই জায়গা থেকে খুনের ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তরা এখানেই থাকতো, ওইগুলি উচ্ছেদ করতে হবে। রেলের কাছেও তারা স্মারকলিপি জমা দেয়। স্থানীয় বাসিন্দারা রেলের ওই অভিযানে খুশি। হচ্ছে আপনারা এলাকার বাসিন্দা, কি বলবেন? রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর লুতেবাড়ি যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রেল এই স্টেপটা নিয়েছে, এটার আমরা সমর্থন করি। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হোক। রেলের কর্মচারী এবং এরা যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে, এটাই আমরা চাই। রেল তো অনেককেই উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে, 180-এরও বেশি। হ্যাঁ, ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন ধরে, বা রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চালাচ্ছেন, তাদের যদি কোনো রকম উচ্ছেদ হয় ওটা আমরা তার বিরোধ করব। এরকমই তো নোটিশ দিয়েছে না? হ্যাঁ, নোটিশ দিয়েছে, কিন্তু সেটার জন্য ওদের পাশে আমরা সবসময় আছি। আমরা তৃণমূল কংগ্রেস, আমি 22 নম্বর ওয়ার্ডের নাগরিক, এবং আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের 22 নম্বর ওয়ার্ড এবং 26 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি সরকার মহাশয় এবং 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা যারা রেলের জায়গাতে বসবাস করে আছেন তাদের রেল কোনো রকম ব্যবস্থা না করে যদি ভাঙে সেটার আমরা বিরোধ করব। ওদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো। রতন সিনহা। There are no restrictions as such. We are only allowing the media after checking their accreditation, because there are many media persons without any accreditation. They are also entering. We have So that is why I am saying please apply. We will check your accreditation, then we will allow you. even people out here are also saying that outside, like people who are staying out there, they're going to help us. No, I'm just requesting all the media personnel, please observe the basic safety protocols. This is my humble request. There is no restriction and the camp is running very peacefully. The process of shifting the people very peacefully is also starting, and you can see all the commissions and VIPs are visiting. So please observe the basic safety protocol. Thank you so much.